আজ নিয়ে এসেছি চিতই পিঠে, দারুণ স্বাদের চিকেন চিতই পিঠে বা মাংস পিঠে। এবার জানতে হলে দেখতে হবে ভিডিওটা, আমি কিভাবে বানাচ্ছি এই মাংস পিঠে। তো ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের আমার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ভোর 5টার সময়। তারপরে আবার জলটা ঝরিয়ে নিয়ে দুপুর 2টোর সময় উষ্ণ গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম। আবার 4টের সময় চালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রথমে বড় মিক্সার বাটিটায় নিয়ে নিয়েছি। ওটা থেকে চাল পিষে নেব। আমি জল জল অবস্থায় পিষবো। আর এটা সম্পূর্ণ ভাতের চাল। একটু জল দিয়ে দেব, যেমনভাবে মশলা পেস্ট করা হয় ঠিক ওইভাবে। দেখো কিরকম খুব ঘন ঘন একটা মশলা যেভাবে তৈরি হয় ঠিক ওইভাবেই আমি বেটে নিয়েছি। আবার কিছুটা আতর চাল ছিল, সেটাকেও আমি একবারে ঘুরিয়ে নিয়েছি। সেদ্ধর চাল আতর চাল দুটোই একসঙ্গে ঘুরিয়ে নিয়েছি। দেখো কিরকম ঠিক একটা ঘন ঘন ব্যাটার তৈরি হয়েছে। কিন্তু পরে আমি যা মেশানোর জল যতটা লাগবে আমি মেশাবো পরে। এবার আমাকে পিঠে করার জন্য প্রথমে এখানে 250 চিকেন আছে। আর এখানে দেখো আদা কুচি, রসুন, একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা, ক্যাপসিকাম, এমনকি আমি একটা আলুও দিয়ে দিয়েছি পরিমাণটা একটু বাড়ানোর জন্য। আলুটা একটু কেটে নেব, গোটা রেখেছি, কেটে নেব একটু। প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আদা কুচি আর এই লঙ্কাটা আমি দিয়ে দেব। দেখো একবার চিকেনটা ঘুরিয়ে নিলাম, তারপরে দিচ্ছি এখানে আলু, আর পেঁয়াজটা। সবকিছু একসঙ্গে দিচ্ছি না, কারণ জড়িয়ে যাবে। রসুনটা দিলে আগে জড়িয়ে যাবে, সেই কারণে আমি সবার শেষে রসুনটা দেব। আবার দেখো আলু আর পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার লাস্টে রসুন আর এই যে ধনেপাতা, ক্যাপসিকাম একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়েছি। একদম সোজা আমি ছাদে চলে এসেছি। এবার এখানে আমার রান্না হচ্ছে আর এদিকে আমি রেডি করছি। প্রথমে দেখো নুনটা দিয়ে দিলাম, তারপরে যে এই সমস্ত কিছু পেস্ট করেছি এটাকে দিয়ে দিয়েছি। আর এই আমার মাংস পিঠে করার অর্থ হলো যে আমার বেবি সোনা, ও 6 বছর বয়স হয়ে গেল, এখনো কিন্তু চিকেন খাওয়া শেখেনি। সেই কারণে ও একটু পিঠা খেতে চায়, কিন্তু ওর জন্যই করা হচ্ছে, এবং ঝালটাও কম আছে। এবার ঝাল যাদের প্রয়োজন হবে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা কিন্তু ঝাল ঝাল হবে আর খুবই টেস্টি হয় এই পিঠেটা খেতে। আমাদের পিঠে করার শেষে লাস্ট একবার করে এই ঝাল পিঠাটা হয়, কিন্তু চিকেনটা দিই না। চিকেনটা শুধু দিয়েছি আমার বেবি সোনার জন্য। এখানে দেখো একটু সামান্য উষ্ণ জল দিয়েছি সবকিছু দেওয়ার পরে। খুব বেশি জল লাগবে না, এখানে একটু ঘন ঘন করতে হবে। দেখো এটা দেওয়ার পরে কি সুন্দর টোপা টোপা, এত সুন্দর হয়েছে কি বলবো।
এত সুন্দর ফুলেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এত সুন্দর একটা যে এর ঘ্রাণ বেরোচ্ছে, যে ক্যাপসিকাম, তারপরে যে রসুন, আদা রসুন বা চিকেন, একটা সুন্দর মনে হচ্ছে একটা ফাস্টফুডের কোনো, কি বোঝাতে পারছি না তোমাদের, মনে হচ্ছে হয় মোমো না চাউমিন, ঠিক এরকম ধরনের একটা ঘ্রাণ আসছে। দেখো আবার এক খোলা দিয়ে দিচ্ছি নতুন করে। এই যে উল্টে উল্টে আবার একটু দিয়ে দিচ্ছি কেন, কারণ এটা তো প্লেন পিঠা তৈরি হচ্ছে না, এটা সমস্ত কিছু দেওয়া আছে যে একটু ভাজা ভাজা হলে তাহলে খুব টেস্টি হবে খেতে, সেই কারণে আরেকটু আমি উল্টে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো বলছে মোমো মোমো, মানে ঠিক বোঝাতে পারছি না ঠিক কি বলতে চাইছে, ওরা বলছে চাউমিন মোমো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে খেতে। তো আমিও খেয়েছি, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই মাংস পিঠা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।